ওনার কাছে এই দেশের মানুষের প্রথম প্রত্যাশাটা কি ছিল? আওয়ামী লীগ যে কাজগুলি করেছে তার উল্টা কাজটা ওনারা করবেন। আওয়ামী লীগ কী কাজ করেছে? আওয়ামী লীগ জাতিটাকে ভেঙে দিয়েছিল, দ্বিধা বিভক্ত করে দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপিকে বলতো বিএনপি একটা সন্ত্রাসী দল, জামাত একে নিষিদ্ধ করে দেওয়ার মতো দল। জামাতকে নিষিদ্ধ শেষ পর্যন্ত করছিল, বিএনপিকে সন্ত্রাসী দল বানিয়ে ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে গেছিল। আমার বিবেচনা হলো যে একটা বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। সেই বিবেচনায় আমার প্রত্যাশা ছিল উনি জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন। উনি তো সেটা করেনই নাই, আরও বেশি বিভক্ত করেছেন। এই বিভক্ত করার অপরাধ ওরা শাস্তিও হওয়া উচিত। খালি নাম্বার ফেল করলে না, ওনাকে বেঞ্চের উপর খাড়া করে রাখা উচিত। উনি জাতিটাকে বিভক্ত করে দিয়েছেন একদম গ্রাম পর্যন্ত। তো এটাই তার ফেল করার প্রচুর কারণ। এছাড়া আরও অনেক কারণ আছে। কুশাসন, সুশাসন কাকে বলে উনি বুঝেনি না। দেখেন কুশাসনটা করতে আরম্ভ হয় জানেন, ঘরের থেকে শুরু হয়। ঘরের থেকে কীভাবে? ঠিক আছে, আমি মঞ্জু ভাইয়ের কথা মানলাম যে 5 তারিখে চলে গেছে, 8 তারিখে আসছে, মাত্র 3 দিন সময় পাইছে। উনি যাদেরকে দিছে তাদের নিয়ে শুরু করছে, এই পর্যন্ত মানতে রাজি আছে। এখন যাদেরকে দিছে তাদের মধ্যে যারা নাকি আকামের, সেগুলো উনি সরাবেন না। যদি না সরাতে পারেন তাহলে তো আকাম তাকে নিয়েই তাকে চলতে হবে। এটা হলো ঘরের মধ্যে উনি চেঞ্জটা করতে পারেন নাই। যিনি ঘরের মধ্যে সংস্কার করতে পারেন নাই, উনি জাতির মধ্যে সংস্কার কীভাবে করবেন? নো ওয়ে। জাস্ট সময় ক্ষেপণ করতেছেন উনি। এবং উনি আসলে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্টকে রান করছেন। এই গভর্নমেন্ট কোনো কিছু সিরিয়াসলি নেয় না। নন সিরিয়াস গভর্নমেন্টকে আপনি পাস করাতে চাবো কেন আমি? আচ্ছা, আপনি পাস করাবেন না, আপনি শাস্তিও দেবেন বলেছেন। হ্যাঁ, ওইটাও কিন্তু শাস্তি তো অন্যরকম আছে, বেঞ্চের উপরে দাঁড়ানো ছাড়াও আছে যে শাস্তি দেওয়ার জন্য একই ক্লাসে বছরের পর বছর রেখে দেয়। তো অনেকেই বলেছেন যে এই সরকার থাকতে চায় বছরের পর বছর। উনি বলাচ্ছেন